আচ্ছা, আমরা প্রথমত দেখেন ক্যালকুলাসে যদি আপনি ভালো করতে চান সেক্ষেত্রে কিছু অধ্যায়ে আপনাকে ফোকাস দিতে হবে। আপনারা যারা তিতাস পাবলিকেশনের বই কিনেছেন আপনারা দেখবেন যে ওইখানে ক্যালকুলাস ওয়ান এর মধ্যে অলমোস্ট 40টার মতো অধ্যায় আছে। ক্যালকুলাস ওয়ান এর মধ্যে অলমোস্ট 40টার মতো অধ্যায় আছে। যেমন একের মধ্যে আছে 3টা, দুইয়ের মধ্যে আছে 3টা, তিনের মধ্যে আছে 2টা, চারের মধ্যে আছে 2টা, 5, 6, 7, 8, 9, 10, 11 এর এ থেকে শুরু করে মেবি 11 D, C, F, আমি আসলে মনে নেই সঠিক কতগুলো আছে। তারপর 12, 13, 14, 15, তারপর আছে 16A, 16B, 17, 18, 19, 20, 21-এর আছে A, B, C, D, 22-এর আছে A, B। অনেকগুলো অধ্যায়, অনেকগুলো অধ্যায় ক্যালকুলাসে, কিন্তু আপনি যদি কিছু অধ্যায়ে একটু ভালো করে ফোকাস করেন তাহলে ক্যালকুলাস মানে সহজেই ভালো মার্কস তোলা যায়। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই সবগুলো চ্যাপ্টার একেবারে না পড়ে কিছু অধ্যায়ে খুব ভালো করে প্রস্তুতি নেওয়া, তাহলে দেখা যায় সহজেই ক্যালকুলাস ওয়ানে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, এই সাজেশনের টার্গেট হচ্ছে এ প্লাস। আপনি যদি আমার কথাগুলো ফার্স্ট টু লাস্ট শুনেন এবং ভিডিওটা ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি ক্যালকুলাস ওয়ানে ভালো করতে পারবেন। আমাদের সাথে ইতোমধ্যে 100 জনের মতো শিক্ষার্থী আছে, আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে যারা নতুন আছে তারাও এই ভিডিওটা দেখতে পারবে এবং পরবর্তীতে আপনিও ভিডিওটা দেখতে পারবেন। একটু দ্রুত সবাই ভিডিওটা শেয়ার করে দিই, তারপরে হচ্ছে আমরা প্রথমে আমরা সাবজেক্ট মানে চ্যাপ্টার অ্যানালাইজ করব, তারপর চ্যাপ্টারের ভেতরে যে প্রবলেমগুলো আছে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করব। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন, তাহলে আপনার প্রয়োজনে যখন আপনার প্রয়োজন মানে যখন আপনার দরকার পড়বে তখন আপনি সেই লাইভটাকে ব্যবহার করতে পারবেন। সবাই দ্রুত এই সাজেশন অবশ্যই এ প্লাস টার্গেট নিয়ে, এই সাজেশনের টার্গেট এ প্লাস। ঠিক আছে, সহজ কথা হচ্ছে এইটা, সাজেশনের টার্গেট এ প্লাস। সো সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিব, এখনই শেয়ার করে দিব। আমরা একটু চেক করে নিব যে আপনারা কি করতেছেন। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা, আপনার বইয়ের মধ্যে অনেকগুলো অধ্যায় আছে তাই না? অনেকগুলো অধ্যায় আছে, তো আমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে একেবারে শর্টকাট, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই এবং যে চ্যাপ্টারগুলো আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না সেই অধ্যায়গুলোতে আমরা প্রথমে একটু ফোকাস দিব। ঠিক আছে? সেই অধ্যায়গুলোতে আমরা প্রথমে একটু ফোকাস দিব। ওকে, তো আসেন আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে আপনার যে গ্রাফের যে অধ্যায়টা আছে, গ্রাফের অধ্যায়টা মোস্ট প্রভাবে তিতাস পাবলিকেশনের 1C। এই গ্রাফ থেকে আপনারা 4 থেকে 10 মার্কস পাবেন। গ্রাফ থেকে একটা প্রশ্ন প্রতি বছর পরীক্ষাতে আসে। ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র মেজর যারা আছে গণিত ডিপার্টমেন্টের, আমি প্রথমে বলে দিয়েছি নন মেজরের আলাদা সাজেশন দেয়া হবে আপনাদের। ঠিক আছে? খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করি, এই যে 4 থেকে 10 মার্কস পাবেন এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের 1C। গ্রাফের ক্ষেত্রে আপনাকে পরীক্ষার হলে কিন্তু গ্রাফ দিবে না, সরি, পরীক্ষার হলে আপনাকে গ্রাফ দিবে না। আবার আপনি বাইরে থেকেও গ্রাফ নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না। তো গ্রাফের প্রস্তুতি যখন আপনি নিবেন, গ্রাফের প্রবলেমগুলো যখন আপনি সলভ করবেন, তখন এই গ্রাফগুলা খাতায় অবশ্যই অঙ্কন করবেন। গ্রাফগুলা খাতায় অবশ্যই অঙ্কন করবেন। ঠিক আছে? গ্রাফের জন্য কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনাদেরকে কোনো গ্রাফ পেপার দেয়া হবে না, আবার আপনি নিজেও গ্রাফ পেপার নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না। তো আমি আবারও বলছি, যদি আপনি এই গ্রাফ আনসার করতে চান তাহলে অবশ্যই বাসায় যখন প্র্যাকটিস করবেন এই গ্রাফের প্রবলেমগুলো খাতায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? যখন আপনি খাতায় এগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন তখন পরীক্ষার হলে গিয়ে দেখবেন আপনি এমনিতেই এগুলো আনসার করতে পারবেন। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এইটাই হচ্ছে সাজেশনের উপর ক্লাস, এটা হচ্ছে জাস্ট সাজেশন ক্লাস এবং রিভিশন ক্লাস আলাদা করে হবে। তারপর আসেন অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা। এই অধ্যায়গুলোর ভেতরে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা একটু সামনে গিয়ে আলোচনা করব। তারপর দেখেন অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা। পরীক্ষাতে অবিচ্ছিন্নতা থেকেও আসবে, অন্তরীকরণ যোগ্যতা থেকেও আসবে এবং মোটামুটি এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। একটা প্রশ্ন হচ্ছে শুধু অবিচ্ছিন্নতা, মানে আপনাকে একটা ফাংশন দিবে,
ফাংশন দিয়ে সেই ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা সেইটা আপনাকে প্রুফ করতে বলা হবে। ঠিক আছে, ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা সেটা আপনাকে প্রুফ করতে বলা হবে। অথবা অথবা হচ্ছে অথবা হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন আসবে যেখানে আপনার অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা দুইটাই বের করতে বলা হবে। যদি দুইটা না আসে, একটা তবে 100% আসবে, এবং সেটা হচ্ছে 10 মার্কসের জন্য। 10 মার্কসের জন্য, ঠিক আছে, 10 মার্কসের জন্য। হ্যাঁ, অনিয়মিতদের জন্য একই সাজেশন। শুধুমাত্র গণিত ডিপার্টমেন্টে যারা আছেন, নিয়মিত এবং অনিয়মিত সবার জন্য এই সাজেশন। নিয়মিত এবং অনিয়মিত সবার জন্য এই সাজেশন। যারা নন মেজর তাদের আলাদা সাবজেক্টে সাজেশন দেয়া হবে। তারপর আসেন লিবনিজের উপপাদ্য। এই লিবনিজের উপপাদ্য থেকে মোস্ট প্রবাবলি দুইটা প্রশ্ন আসবে পরীক্ষাতে। ঠিক আছে, দুইটা প্রশ্ন মোটামুটি 100% আসবে। দুইটা প্রশ্ন মোটামুটি 100% আসবে। দুইটা প্রশ্ন মোটামুটি 100% আসবে। তার মধ্যে একটা দেখেন, এই যে দুইটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্ন মিলে আপনি 10 মার্কসও পেতে পারেন, 14 মার্কসও পেতে পারেন, অথবা আপনি 15 মার্কসও পেতে পারেন। বাট 10 মার্কস আসার পসিবিলিটিটাই বেশি, 10 মার্কসের পসিবিলিটি বেশি। আচ্ছা, সুব্রত সূত্রধর, এখন কোর্স কিনলে কি ভালো হবে? আর বেশি সময় নাই। অবশ্যই ভাই, আপনি কেন ভালো হবে না? যদি আপনি পড়তে পারেন তাহলে ভালো ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। তারপর দেখেন রুলের উপপাদ্য এবং টেলরের উপপাদ্য, এই দুইটার মধ্যে একটা 100% আপনি 10 মার্কস পাবেন উপপাদ্য। এই দুইটা উপপাদ্য থেকে 100% 10 মার্কস পাবেন। তবে রুলের উপপাদ্যের ক্ষেত্রে গাণিতিক সমস্যাগুলো পড়তে হবে। রুলের উপপাদ্যের ক্ষেত্রে গাণিতিক সমস্যা, মনে করেন আপনার 7 নম্বরের কোতে থাকলো রুলের উপপাদ্য। ঠিক আছে, কি থাকলো? রুলের উপপাদ্য, বর্ণনা এবং প্রমাণ করো। এবং এইটার খতে একটা গাণিতিক সমস্যা আপনাদেরকে দিয়ে দিল, দুইটা মিলে হচ্ছে 10 মার্কস। দুইটা মিলে হচ্ছে কি 10 মার্কস। এইরকম প্রশ্ন পরীক্ষাতে থাকতে পারে। তারপর দেখেন গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান। গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান থেকে 10 মার্কস 100% আসবে। 10 মার্কস 100% আসবে, এবং এই অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন আসবে, মানে 10 মার্কস অবশ্যই এই অধ্যায় থেকে পাবেন। লঘুকরণ সূত্র থেকে 5 মার্কস আসবে। আপনাদের তো এখন 4 মার্কসের কোনো সিস্টেম নাই, 5 মার্কস বা 4 মার্কও হতে পারে, 4 অথবা 5। এইটা 100%, এইটা 100%। খুবই ছোট ছোট কিছু প্রশ্ন আছে লঘুকরণ সূত্রের, সেটা থেকে আপনাদের একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তারপর আসেন গামা বিটা ফাংশন। এই গামা বিটা ফাংশন থেকে আপনারা 10 মার্কস পাবেন অথবা 15 মার্কস পাবেন, এবং এইটা মোটামুটি 100%। 100% এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। 100% এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। ঠিক আছে, আর হচ্ছে আয়তন এবং ক্ষেত্রফল নির্ণয়, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে, বা 4টা প্রশ্ন কিন্তু আসতে পারে। চ্যাপ্টার চ্যাপ্টার নিয়ে আমরা যে আলোচনাটা করেছি, এই জিনিসটা আপনারা ক্লিয়ার কিনা এটা আগে একটু রেসপন্স করেন, তারপরে হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু রেসপন্স করেন। কোনো কুইজ থাকবে না, আপনাদের কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। যদি আসে সেটা হচ্ছে আপনার ওই বড় প্রশ্নের সাথে আপনাকে অ্যাড করে দিতে পারে। ঠিক আছে, গামা বিষয় ফাংশনের জন্য যে ক্লাসগুলো আছে, হ্যাঁ সেগুলোই, এর বাইরে তো আপনার পড়ার কোনো দরকার নাই ভাই, আপনার তো সেগুলোই পড়বেন, স্বাভাবিক। খেয়াল করেন প্লিজ। আমি আপনাদের একটু আচ্ছা, আপনারা কি জানেন আপনাদের প্রশ্নের প্যাটার্ন কেমন থাকবে? আমি কি এই জিনিসটা আপনাদেরকে একটু বলে দিব যে আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রটা কোন প্যাটার্নে তৈরি করা হবে? আপনারা কি জানেন সবাই এই জিনিসটা? একটু রেসপন্স করেন যে প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে। এই জিনিসটা আপনারা জানেন কিনা? যদি না জানেন আমি এখন বলে দিব যে প্রশ্ন কিভাবে আসবে পরীক্ষাতে। সবাই একটু রেসপন্স করেন প্লিজ। সবাই একটু রেসপন্স করবেন। আমি একটু বের করি, একটা মিনিট, এটা একটু বের করতে আমি ভুলে গিয়েছিলাম।
আমি লাস্ট দিন হচ্ছে ওইটা দেখেছিলাম, বাট এখন আবার খুঁজে পাচ্ছি না, কি একটা সমস্যা। উম আচ্ছা, একটা মিনিট সময় দেন, ঠিক আছে? আমি ফাইলটাকে পাচ্ছি না, আমি জাস্ট একটু খুঁজে বের করি। আমি গতদিন ওইটা দেখেছিলাম, ঠিক আছে? দেখে হচ্ছে ওইটা আমি বের করার চেষ্টা করেছিলাম, বাট পরে আসলে খেয়াল নাই যে আমি আপনাদেরকে ওই জিনিসটাকে এক্সপ্লেন করাবো, ওইটা আসলে খেয়াল নাই। বুঝতে পারছেন? আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনাদের প্রশ্নপত্র কেমন হবে। আপনাদের প্রশ্নপত্র কেমন হবে, মানে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এটা একটু বলে দিচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা, একটু আমরা খেয়াল করি। সো মনে করেন এইটা হচ্ছে একটা প্রশ্ন, একটু খেয়াল করেন বাবা, ঠিক আছে? আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আপনাদের আপনাদের হচ্ছে 10 গুণ 8, মানে 80 মার্কসের পরীক্ষা, তাই না? 80 মার্কসের পরীক্ষা। তো আপনাকে আনসার করতে হবে 8টি প্রশ্ন। 8টি প্রশ্নের উত্তর দাও। মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম বিষয়, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেম বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম প্যাটার্নে আপনার প্রশ্ন আসবে। আচ্ছা, সো আপনাদের টোটাল প্রশ্ন আসবে 12টি। টোটাল প্রশ্ন থাকবে 12টি, দেখেন, টোটাল প্রশ্ন থাকবে 12টি। টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে আপনাদের 12টি, ঠিক আছে? আচ্ছা, মনে করেন 1 নম্বর প্রশ্ন, একের মধ্যে ক থাকবে, খ থাকবে, ঠিক আছে? আবার 2, 2 এর মধ্যে ক থাকবে, খ থাকবে। 3, 3 এর মধ্যে ক থাকতে পারে, খ থাকতে পারে, গ থাকতে পারে, এরকম আপনার 12টা প্রশ্ন থাকবে। এখন দেখেন, এখন দেখেন আপনার কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, আপনাদের কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের থাকবে না, ঠিক আছে? তো দেখেন, মনে করেন আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে সেটা কিভাবে আসবে। মনে করেন আপনার পরীক্ষায় কতে একটা প্রশ্ন দিবে আপনাকে, মনে করেন আপনার ফাংশন কি এটা দিল আপনাকে, ফাংশন কি, তার সাথে হচ্ছে একটা গাণিতিক সমস্যা অ্যাড করে দিবে, আর খতে আরো একটা গাণিতিক সমস্যা থাকবে। এখন আপনি এই যে এখানে 12টা প্রশ্ন থাকবে, 12টা প্রশ্নের মধ্যে আপনি যে কোনো 8টা প্রশ্নের আনসার করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখন আপনি যদি 1 নং প্রশ্ন আনসার করতে যান তাহলে একের মধ্যে যতগুলো থাকবে সবগুলো আনসার করতে হবে। যদি 2টা প্রশ্ন থাকে তাহলে 5 5 করে তার নাম্বার বন্টন করা থাকবে। এখন যদি 3টা প্রশ্ন থাকে তাহলে এরকম থাকতে পারে যে 3 4 3, বা এরকম আপনার প্রশ্নের সাইজের উপর ডিপেন্ড করে এরকম মার্ক বন্টন করা থাকতে পারে। সেটা কোনো নির্দিষ্টতা নাই যে 5 5 করেই থাকবে। প্রশ্ন যদি বড় হয় তাহলে 5 থাকবে, প্রশ্ন যদি ছোট হয় সেটা 3 থাকতে পারে, বা 2 থাকতে পারে, বা 1ও থাকতে পারে। মনে করেন একটা বিশাল বড় একটা প্রশ্ন দিল, তো ওইটার মধ্যে আপনার 8 মার্কস দিল, আর তার সাথে খুবই ছোট্ট একটা প্রশ্ন দিল, তার সাথে 2 দিল, হয়ে গেল 10। মানে এই প্রত্যেকটার মধ্যে 10 মার্কস করে থাকবে। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা করে আসবে না, তবে এই প্রশ্নগুলোর ভেতরে প্রয়োজন অনুসারে 1 2টা করে প্রশ্ন অ্যাড করে দিতে পারে। যেমন এখানে কতে প্রথমে একটা প্রশ্ন দিল, তারপর একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম বা একটা থিওরিটিক্যাল প্রবলেম দিল। তো এভাবে হচ্ছে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন প্লিজ। সবাই রেসপন্স করেন। যদি আপনারা সবাই রেসপন্স না করেন তাহলে এইটি ফার্স্ট এবং এইটি হচ্ছে লাস্ট লাইভ ক্লাস, ঠিক আছে? একটু সবাই রেসপন্স করেন খুব দ্রুত প্লিজ, কারণ অলরেডি 23 মিনিট 24 মিনিট হয়ে গেছে, আমরা আরো অনেক অনেক বিষয় সামনে আছে। শর্ট কোয়েশ্চনও পড়ার থাকবে। আপনি হয়তোবা আমার কথা বুঝতেই পারেন নাই, আই এম ভেরি সরি। আসেন আমরা একটু চ্যাপ্টারের ভেতরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি।
চ্যাপ্টারের ভেতরের প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো কি বলেছে দেখেন, বলা হয়েছে যে আপনাদের ডোমেন এবং রেঞ্জ থেকে প্রশ্ন একটা আসলেও আসতে পারে, বাট এটা শিওর না, বাট আসার পসিবিলিটি আছে। সো আমি এখানে কিছু ডোমেন এবং রেঞ্জ দিয়েছি। দেখেন এই যে ডোমেন, এটা মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ, বাট এই প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে, ঠিক আছে। আর এখানে আরো একটা ডোমেন আমি দিয়েছি, আশা করা যায় এই দুইটা ডোমেন থেকে আপনারা একটা কমন পাবেন, ঠিক আছে। এবং এইগুলো সাধারণত 4 মার্কসের আসতে পারে অথবা 5 মার্কসের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আপনার এই যে লেখচিত্র অঙ্কন করা, যেটা আমি আপনাদেরকে বলছি গ্রাফ। তো গ্রাফের গুলোর ক্ষেত্রে আপনার সাধারণত মানে যে গ্রাফগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার কথা বলবে। গ্রাফ মানে ডোমেন রেঞ্জ নির্ণয় করা, গ্রাফ মানে ওই গ্রাফের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। সো দেখেন এই যে গ্রাফ, এই গ্রাফটা আপনাকে পরীক্ষায় যদি আপনাকে আঁকতে বলে, আপনাকে সেটা খাতায় অঙ্কন করতে হবে। আপনাকে কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না, আপনি নিজেও কোনো গ্রাফ পেপার নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না। সো অবশ্যই খাতায় এগুলো প্র্যাকটিস করবেন। এই যে একটা প্রশ্ন আছে, এই একটা প্রশ্ন আছে, এগুলো এই দুইটার মধ্যে একটা আসার পসিবিলিটি বেশি, এই দুইটার মধ্যে একটা আসার পসিবিলিটি খুবই বেশি, এই দুইটার মধ্যেই একটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি। আসেন এইটা একটু আমরা হাইলাইট করে দেখি, এই প্রবলেমটা একটু খেয়াল করেন। এই যে এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে পরম মান ফাংশন। তো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, তো প্রথম কাজ হচ্ছে আপনার এই ধরনের পরম মান ফাংশনকে ফার্স্ট অফ অল আমাদের খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে। মানে এখানে যে পরম মান ফাংশন আছে, আপনি যদি পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে না পারেন, তাহলে আপনি এই প্রবলেমের কোনো সমাধান ফাইন্ড আউট করতেই পারবেন না। কারণ সরাসরি এইটার কখনোই আপনি এটার লিমিট পাবেন না, আর লিমিট না পেলে আপনি ডোমেন পাবেন না, ডোমেন না পেলে আপনি রেঞ্জ পাবেন না। সহজ কথা এইটাই, ঠিক আছে, সহজ কথা এইটাই। আচ্ছা, এখানে দেখেন এইটা মোটামুটি কনফার্ম পরীক্ষাতে আসবে, এইটা মোটামুটি কনফার্ম পরীক্ষাতে আসবে যে ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে লিমিট নির্ণয় করা, ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে লিমিট নির্ণয় করা, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দেখেন এই প্রবলেমটা অনেক ভাবে সমাধান করা যায়, কিন্তু আপনি সমাধান করবেন ডেল্টা এপসাইলন যে ডেফিনিশন আছে ওই ডেফিনিশন অনুযায়ী। এখন এই প্রশ্নটা যে এখানে যে লিমিট আছে, মনে করেন এখানে x টেন্ডস টু 1 বা এখানে x কিউব সমান 3, এইটা হালকা একটু চেঞ্জ হয়ে আসতে পারে, বাট আলটিমেটলি টোটাল ব্যাপারটাই সেম। এইটা পরীক্ষাতে আপনাদের আসবেই, আসবেই, ঠিক আছে, মিলিয়ে নিয়েন পরীক্ষার পরে। তারপর খুব ছোট্ট একটা থিওরাম, যে x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণযোগ্য হয়, তবে ফাংশনটি অবশ্যই অবশ্যই কি হবে, অবিচ্ছিন্ন হবে। পৃথিবীতে যত অন্তরীকরণযোগ্য ফাংশন আছে সকল ফাংশনই হচ্ছে অবিচ্ছিন্ন, কিন্তু সকল অবিচ্ছিন্ন ফাংশন অন্তরীকরণযোগ্য নয়। অর্থাৎ অন্তরীকরণযোগ্য সকল ফাংশন অবিচ্ছিন্ন, আর সকল অবিচ্ছিন্ন ফাংশন অন্তরীকরণযোগ্য নয়। এইটার খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে যাবেন। এখন আসেন অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা থেকে। নিমন বার্গ 25-26 কেমিস্ট্রির জন্য কি করবেন? হ্যাঁ, কেমিস্ট্রির জন্য সকল সাবজেক্টের কোর্স আছে, সকল সাবজেক্টের কোর্স আছে, ঠিক আছে। যারা 25-26 শিক্ষাবর্ষের, আপনাদের কোর্স লঞ্চ হবে হচ্ছে 15 তারিখে, এবং এই 15 তারিখ থেকে আপনারা অফারে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবেন। আচ্ছা আসেন, এই যে প্রশ্নটা এইটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ, এইটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ, এইটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। এবং এইটা আসলে সাধারণত 7 মার্কস অথবা 6 মার্কস অথবা 5 মার্কস, আপনার প্রশ্ন যেভাবে সাজিয়ে দিবে সেই অনুযায়ী আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো একটু দেখে যাবেন, বাট এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। সহজ কথা হচ্ছে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। এটা দেখেন, এখানে আরো একটা পরম মান ফাংশন আছে, এবং এই ফাংশনের দুইটা বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা যাচাই করতে হবে। এখন যদি ভাই আপনি একটা পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে না পারেন, তাহলে কি আপনি এটা সলভ করতে পারবেন? অবভিয়াসলি না। সো অবশ্যই আপনাকে আগে পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে নেওয়া শিখতে হবে। এটা একটু দেখে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মূল নিয়মের মধ্যে এই যে দুইটা প্রশ্ন আছে, একটু দেখে যাবেন জাস্ট, এগুলা এগুলো একটু গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, অন্তরীকরণের বিষয়টাতে একটু আসি। আচ্ছা, আপনারা অন্তরীকরণ কি ভালো পারেন? উচ্চ মাধ্যমিকে তো অন্তরীকরণ অনেক পড়াশোনা করেছেন, একটু বলেন, একটু বলেন অন্তরীকরণ যোগ্যতা, সরি অন্তরীকরণ কি আপনারা ভালো জানেন, ভালো জানেন, একটু বলেন। অন্তরীকরণ কেমন পারেন?
অন্তরীকরণ কেমন পারেন একটু বলেন, একটু কথা বলেন, আমি একটু বসি। আমরা একটু রেসপন্স করবো প্লিজ, যে আমরা অন্তরীকরণ কেমন পারি। আহ কারো কোনো রেসপন্স নাই, ভেরি স্যাড, ভেরি স্যাড। আঁকি আশা পিঙ্কি অতটা ভালো না। মাসুদ রানা, জি। সুমা সাহা, এটাকে সেভ থাকবে, ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। অনেক পারি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, ভেরি গুড। যদি আপনি পারেন তাহলে তো ভেরি গুড, ভেরি গুড। সো আসেন আমরা একটু একটু দেখি অন্তরীকরণের ক্ষেত্রে বিষয়গুলো। আপনারা উচ্চ মাধ্যমিকে আপনারা যে অন্তরীকরণগুলো পড়েছেন মোটামুটি ওইগুলাই এখানে দেয়া আছে। আপনারা যদি উচ্চ মাধ্যমিকের অন্তরীকরণ এবং যুগজীকরণ ওই দুইটা অধ্যায় ভালো করে পড়ে আসেন, তাহলে এইটার মোটামুটি সবকিছু আপনারা আনসার করতে পারবেন, ঠিক আছে। এখানে ছোট ছোট কিছু প্রবলেম আছে অন্তরীকরণের, এগুলো একটু দেখে যাবেন, এখানে একটু দেখে যাবেন। আসেন, লিবনিজ থিওরাম হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা আসার সম্ভাবনা খুবই 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 বেশি, ঠিক আছে। লিবনিজের উপপাদ্য এবং লিবনিজের উপপাদ্য রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেইখান থেকে প্রশ্ন দুইটা পরীক্ষাতে আসবে। লিবনিজের উপপাদ্য এবং লিবনিজের উপপাদ্য রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেখান থেকে দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন, লিবনিজের উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই, মোস্ট ইম্পর্টেন্ট, সাথে এই প্রশ্নটা। একই সাথে লিবনিজের উপপাদ্যের আরো কিছু ছোট ছোট গাণিতিক সমস্যা আছে। দেখেন, এইটাকে 3 স্টার, এখানে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, এইটাও পড়ে যাবেন। তারপর হচ্ছে এইগুলো পড়বেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে প্রবলেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা প্রবলেম আপনাদের উচ্চ মাধ্যমিকে ছিল। উচ্চ মাধ্যমিকে ডিফারেন্সিয়েশনের অনেকগুলো অধ্যায় ছিল, তার মধ্যে একটা অধ্যায় ছিল এই লিবনিজ রিলেটেড প্রবলেমগুলো। এই প্রবলেম খুবই সহজ, খুব সহজে আমরা এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই যে অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কি আপনাদের পরিচিত পরিচিত মনে হচ্ছে না? একটু বলেন তো, এই অধ্যায়টা আপনারা উচ্চ মাধ্যমিকে পড়ে আসছেন না? একটু রেসপন্স করেন প্লিজ। কারণ আপনারা তো মাত্র উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্সে আসছেন, এই 1 বছর হয় নাই এখনো। তো এগুলো তো অন্তত মনে থাকার কথা, যে এগুলো আমি পড়েছি কিনা, এটা তো মনে থাকার কথা, তাই না? একটু বলেন যে এইগুলো আপনার মনে আছে কিনা, বা এগুলো আপনি যে পড়েছেন সেটা আপনার মনে আছে কিনা, একটু বলেন, আমরা দেখি কমেন্টস গুলো একটু দেখি। এগুলো সাজেশন কি নন মেজর? না রে ভাই, এটা হচ্ছে মেজরদের জন্য, আমি তো প্রথমেই বলছি গণিত ডিপার্টমেন্ট, ঠিক আছে। মহুয়া সুলতানা পড়েছি, ভেরি গুড। এই বাকিরা কথা বলেন না কেন? রেসপন্স যদি এত কম থাকে তাহলে লাইভ ক্লাস নেওয়া যায়? এতগুলো পোলাপান লাইভে আছে, কথা বলতেছে না, কি একটা অবস্থা। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা আমার কথা বুঝতেছেন। রিফাত জামান অনিক, হ্যাঁ এগুলো তো উচ্চ মাধ্যমিকে ভাই অনেক পড়ানো হয়েছে। যারা উচ্চ মাধ্যমিকে ফাঁকি দিয়ে আসছেন তাদের তো আর কিছু বলার নাই, বাট যারা উচ্চ মাধ্যমিকে ফাঁকি দেন নাই, নন মেজরের সাজেশন দিব রে ভাই, দিব দিব সব দিব, সব দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। সো দেখেন, এইগুলো আপনারা অবশ্যই পড়াশোনা করেছেন, এগুলো অবশ্যই পারবেন। এখানে দুইটা উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রোলের উপপাদ্য, রোলের উপপাদ্য, তবে মনে রাখতে হবে এটা জ্যামিতিক ব্যাখ্যা সহ পড়বেন, জ্যামিতিক ব্যাখ্যা সহ, ঠিক আছে। আর অবশেষ সহ টেলরের উপপাদ্য। তো এখানে দুইটা উপপাদ্য আমি দিচ্ছি, একটা হচ্ছে রুল, একটা হচ্ছে টেলর। একটা হচ্ছে রুল, একটা হচ্ছে টেলর, এই দুইটা থেকে 100% একটা আসবে, ঠিক আছে। 100% একটি আসবে। একটা হচ্ছে রুলের উপপাদ্য, একটা হচ্ছে টেলরের উপপাদ্য। একটা হচ্ছে রুলের উপপাদ্য, একটা হচ্ছে টেলরের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে।
ফৌরে পড়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এখন আপনি যদি পড়তে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তারপর দেখেন এখানে আপনার টেলর উপপাদ্য রিলেটেড কিছু ছোট ছোট প্রবলেম আছে, এগুলো একটু দেখে নেবেন। আর এখানে রুলের উপপাদ্যের গাণিতিক সমস্যা আছে বইয়ের মধ্যে, এগুলো একটু দেখে যাবেন জাস্ট। রুলের উপপাদ্যের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো একটু দেখে যাবেন জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন আপনাদের গরিষ্ঠ লঘিষ্ঠ মান, এই অধ্যায়টাও কিন্তু আপনারা পড়েছেন, এই অধ্যায়টাও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিকে পড়েছেন। আপনাদেরকে দেখে চেনা 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 মনে হচ্ছে? হ্যাঁ, সাজেশন অবশ্যই এ প্লাস টার্গেট, ডেফিনেটলি এ প্লাস। দেখেন এইখানে আপনারা আপনারা উচ্চ মাধ্যমিকে কিন্তু এরকম আরেকটা চ্যাপ্টার পেয়েছিলেন যেখানে আপনারা হচ্ছে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বের করা শিখেছিলেন। জানি না আপনারা কতটুকু পড়ে আসছেন, বাট আপনি যদি ফাঁকি দিয়ে না আসেন তাহলে অবশ্যই এই অধ্যায়ে পড়েছেন। এই অধ্যায়ে দুই ধরনের প্রশ্ন আপনাকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন দুই ধরনের অধ্যায়, মানে দুই ধরনের বিষয় আপনাকে পড়তে হবে। একটা হচ্ছে ক্রমহ্রাসমান, খেয়াল করেন, ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান ফাংশন রিলেটেড প্রবলেম। আর একটা হচ্ছে চরম মান। চরম মান বলতে আমরা, চরম মান মানে হচ্ছে ফাংশনের গরিষ্ঠ মান অথবা লঘিষ্ঠ মান, মানে ফাংশনের গরিষ্ঠ মান অথবা লঘিষ্ঠ মান মানকে আসলে চরম মান বলা হয়। সো এই দুই ধরনের প্রশ্নই সাধারণত পরীক্ষাতে আসে। তার মধ্যে আরেকটা অ্যাড হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লেকশন বিন্দু, ইনফ্লেকশন বিন্দু নির্ণয়। ইনফ্লেকশন বিন্দু মানে হচ্ছে বক্রতার বিন্দু, ইনফ্লেকশন বিন্দু মানে হচ্ছে বক্রতার বিন্দু। এই ধরনের প্রবলেমগুলো আপনারা অবশ্যই উচ্চ মাধ্যমিকে পড়ে আসছেন, অবশ্যই পড়ে আসছেন, ঠিক আছে। মাহফুজা সিনহা মিম, এখন কিনলে কোর্স শেষ করা পসিবল? 100% পসিবল। পড়লে কেন সম্ভব না? অসম্ভব বলতে পৃথিবীতে কিছু আছে নাকি? গরমান উপপাদ্য বাদ, হ্যাঁ গরমান উপপাদ্য পড়তে হবে না, যদি পড়তে চান সেটা করতে পারেন, কোনো প্রবলেম নাই। শাহিদ হাসান আবি, কোর্স কিনলে অবশ্যই সম্ভব ভাই, আপনাদের কোর্সে প্রত্যেকটা বিষয়ে ডিটেলস পড়ানো হয়েছে, না পারার তো কিছু নাই। কোর্সে ভর্তি হতে চাইলে দ্রুত ভর্তি হয়ে যায়। আচ্ছা, এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা একটু খেয়াল করি। এই প্রশ্নটা একটু খেয়াল করেন যে এখানে একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশনটা যে ব্যবধিতে বৃদ্ধি পায় বা যে ব্যবধিতে হ্রাস পায় সেই ব্যবধিগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। মানে যে ব্যবধিতে বৃদ্ধি পাচ্ছে বা যে ব্যবধিতে হ্রাস পাচ্ছে সেই ব্যবধিগুলো নির্ণয় করতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই প্রবলেমটা একটু ভালো করে দেখে যাবেন। আর এই টাইপের প্রবলেম তো আপনারা পারবেনই, ফাংশনের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় করা, এগুলো ভাই কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে, একটু পড়লেই সম্ভব, একটু পড়লেই সম্ভব। তারপর এইটাও একটু দেখে যাবেন, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে আরো কিছু দেখা আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, এখানে এই প্রশ্নগুলো একটু দেখে যাবেন। এল হসপিটালের নিয়ম, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ল পিটালের নিয়ম, ল পিটালের নিয়ম বর্ণনা এবং প্রমাণ, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ থিওরামের মধ্যে একটা হচ্ছে রুলের উপপাদ্য, একটা হচ্ছে লিবনিজের উপপাদ্য, একটা হচ্ছে গরমান উপপাদ্য, একটা হচ্ছে ল পিটালের নিয়ম, ল পিটালের নিয়ম, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা একটু বলেন তো দেখি, আপনারা যে উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছেন, আমরা কখন ল পিটালের নিয়মটাকে অ্যাপ্লাই করি, একটু বলেন দেখি আপনারা কতটুকু মনে আছে আপনার। রিভিশন ক্লাস কবে হবে সেটা নোটিশ আমরা দেব, ঠিক আছে। শর্ট কোর্স সবগুলো ক্লাস শেষ, আমরা সব ক্লাস দিয়ে দিছি অলরেডি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরটা আমি দেই নাই এখনো, হয়তো বা কালকে বা পরশুদিন পেয়ে যাবেন, কালকে বা পরশুদিন পেয়ে যাবেন। আপনাদেরকে এটা মনে আছে যে কখন আমরা ল পিটালের নিয়ম অ্যাপ্লাই করি, এটাকে মনে আছে আপনাদের, একটু বলেন তো। কোর্সে থাকলে ভাই সব পাবেন, কোর্সে থাকলে সব পাবেন। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম লঘুকরণ সূত্র থেকে 100% একটা প্রশ্ন আসবে। লঘুকরণ সূত্র থেকে দুইটা প্রশ্ন পড়লে মোটামুটি একটা কমন পেয়ে যাবেন। একটা প্রশ্ন হচ্ছে sin টু দি পাওয়ার nx dx, আর একটা হচ্ছে tan টু দি পাওয়ার nx dx। তবে 10 এর ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে,
10⁻7x dx অথবা 10⁻9x dx, এই ধরনের প্রশ্ন আসলে যাতে আপনি আনসার করতে পারেন সেটা অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, না আজকে নন মেজর দেওয়া সম্ভব না, কারণ এটা শেষ করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুমা সাহা, ভেরি গুড ভেরি গুড। ইনফিনিটি বাই ইনফিনিটি, হ্যাঁ, যখন যখন আপনার আকারটা ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে যায় বা সামথিং বাই ইনফিনিটি, মানে আলটিমেটলি মানে আপনার আনসারটা যখন একটা অনির্ণয় আকার হয়ে যায়, তখনই হচ্ছে আমরা ল পিটালের নিয়ম অ্যাপ্লাই করি। এবং এই ল পিটাল থেকে কিছু গাণিতিক সমস্যা আপনাদের আসলে দরকার, বাট আমি এগুলো এখানে দিচ্ছি না। আচ্ছা, ইন্টিগ্রেশন কে ভালো পারেন একটু বলেন, যে ইন্টিগ্রেশন কেমন পারেন? একটু বলেন। কোর্সে যারা আছেন তাদের অলরেডি আমি পিডিএফ কোর্সের মধ্যে আপডেট করে দিয়েছি। ঠিক আছে, যারা আমাদের কোর্সে আছেন আমি আপনাদেরকে একটু দেখাই যে কোর্সের ক্লাস মানে কোর্সের ভেতর থেকে কিভাবে আপনি সেটাকে খুঁজে বের করবেন। তো তার জন্য হচ্ছে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে এসে আপনি পাইমেথ ক্লাব লিখে সার্চ দিবেন, তারপর পাইমেথ ক্লাবে প্রবেশ করে যাবেন ঠাস করে, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি লগ ইন করবো। ঠিক আছে, কিভাবে আপনি ওয়েবসাইট থেকে দেখবেন সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করব। আচ্ছা, তো দেখেন আমি ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ক্লাস মানে সাজেশন গুলা বের করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি ডান দিকে কর্নারে ক্লিক করবেন, তারপর হচ্ছে মাই কোর্সে ক্লিক করবেন, মাই কোর্স। তবে ওয়েবসাইট থেকে শুধুমাত্র যারা কোর্সে আছে শুধু তারাই দেখতে পারবে, অন্য কাউ কিন্তু দেখতে পারবে না। তো আপনি যে সাবজেক্টের সাজেশন গুলো আমরা দিয়েছি সেটা আপনি কিভাবে পাবেন? যারা যারা শর্ট কোর্সে আছেন খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের প্যাকেজ ওয়ান, প্যাকেজ ওয়ান। সো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটু নিচে যাব, সবার নিচে যাব, সবার নিচে যাব, খেয়াল করেন। এই যে দেখেন সবার নিচে আসলে এই যে দেখেন কত সুন্দর করে আমরা জিনিসটাকে দিয়ে দিয়েছি, স্পেশাল সাজেশন 2024-25। এইটা হচ্ছে শর্ট কোর্স ওয়ান, শর্ট কোর্স টু এবং আপনাদের যে ক্যালকুলাস ওয়ান মেজর সাবজেক্ট সবগুলোতে আমি এটাকে দিয়ে দিয়েছি। সো দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে সাজেশনটা এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি। এই হচ্ছে আপনার সাজেশন, আলটিমেট সাজেশন। এখান থেকে আপনি আপনার যা করা দরকার সবকিছু হচ্ছে আপনি করে ফেলতে পারেন, যে ফুল স্ক্রিন করতে পারবেন, করে হচ্ছে এখান থেকে আপনি যা দরকার আপনার সবকিছু আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে যারা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত আছে তারা এটা খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছে। আচ্ছা, আর দেখেন যারা আমাদের শর্ট কোর্স গুলাতে আছে, দেখেন আমাদের শর্ট কোর্স গুলাতে কিন্তু ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। আপনি যদি একটু শর্ট কোর্স খেয়াল করেন, দেখেন আমি যদি একটু শর্ট কোর্স খেয়াল করি, এখানে আসেন, দেখেন আমাদের প্যাকেজ টু যেটা আছে সেটা আমাদের অলরেডি 95 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং প্যাকেজ ওয়ান এর মধ্যে অলরেডি 160 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। এবং আমরা কিন্তু এই শর্ট কোর্স টু তে 5টা সাবজেক্ট পড়াচ্ছি, অফারে হচ্ছে 2699 টাকা এবং শর্ট কোর্স ওয়ান হচ্ছে 1710 টাকা। সো যারা শর্ট কোর্স গুলোতে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ইন্টিগ্রেশন আমি যেগুলো করাইছি ওইগুলো পড়ে ওগুলো থেকে আপনি অনেক কিছু কমন পেয়ে যাবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা সরাসরি ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারেন। দেখেন এখানে আসবেন, কোর্সটি কিনুনে ক্লিক করবেন, এটা আমি অলরেডি কিনে ফেলছি। তারপর হচ্ছে এগিয়ে জানে ক্লিক করবেন, এখান থেকে পেমেন্ট করে দিলে আপনি কিন্তু কোর্স পেয়ে যাবেন। সো এখানে আপনার কোনো কষ্টের কিছু নাই এবং কোর্সে ভর্তি হয়ে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। যে কোনো জিজ্ঞাসার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে কোনো জিজ্ঞাসার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আসেন আমরা এখন মূল আলোচনাতে আসি। ওকে, এখন আসেন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা বিশাল একটা অধ্যায়, সমুদ্রের মতো। ইন্টিগ্রেশনটা কিন্তু আসলে একটা সমুদ্রের মতো। এই সমুদ্র থেকে বালি কিভাবে আপনি খুঁজে বের করবেন বা কিভাবে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খুঁজে বের করবেন, এর জন্য হচ্ছে আমরা বেশ কিছু প্রশ্ন এখানে দিয়েছি। এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি আমরা ইন্টিগ্রেশনের ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো আছে সেগুলো পেয়ে যাব। আমরা যারা কোর্সে অ্যাড নাই তারা কি পাবো না? না, কোর্সে অ্যাড না থাকলে তো ভাই পাওয়ার কথা না, তাই না? আচ্ছা, খেয়াল করেন এখন এখানে যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশনের, এইগুলো হচ্ছে আপনার 16B এবং হচ্ছে 16A, তিতাস পাবলিকেশন। তিতাস পাবলিকেশনের 16A এবং 16B এই দুইটা অধ্যায়ের প্রশ্নগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে ইন্টিগ্রেশনের বেশিরভাগ প্রশ্ন আপনি পরীক্ষাতে কমন পেয়ে যাবেন। ঠিক আছে, কমন পেয়ে যাবেন। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখানে আরো কিছু আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, এই জায়গাতে আসেন, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন।
আশা করা যায় এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন পাবেনই পাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েলি সূত্র ব্যবহার করে, ওয়েলি সূত্র। ওয়েলির সূত্র, ওয়েলের সূত্র ব্যবহার করে আপনি এই ধরনের ফাংশন বা এই ধরনের ইন্টিগ্রালের মান বের করা আপনাকে শিখতে হবে, এবং এই দুইটা প্রবলেম থেকে মোটামুটি একটা প্রশ্ন আপনারা কমন পাবেন। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু রেসপন্স করেন। আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমরা খুব দ্রুত কিন্তু ক্লাসটা শেষ করে দিব। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স করবেন। কাইন্ডলি একটু রেসপন্স করেন প্লিজ। নন মেজর গুলো যদি ক্লাস না করে শুধু আপনাদের সাজেশন গুলো করে, হ্যাঁ এ প্লাস সম্ভব, বেড়ানোর কোনো কারণ নাই। ঠিক আছে, শর্ট কোর্সে কি সব ক্লাস থাকবে? শর্ট কোর্সে হচ্ছে যে চ্যাপ্টার গুলো পড়াবো সেই চ্যাপ্টারের সব ক্লাস থাকবে। শর্ট কোর্সে সবগুলো চ্যাপ্টার থাকবে না, কিছু চ্যাপ্টার শর্ট কোর্সে বাদ দেওয়া হয়েছে। আপনি যদি শর্ট কোর্সের চ্যাপ্টার গুলো দেখতে চান তাহলে আমি এখান থেকে আপনাকে দেখাতে পারি যে কোন কোন চ্যাপ্টার গুলো থাকবে। এই তো হয়ে গেল, দেখেন প্যাকেজ 1, এই যে দেখেন এটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের হচ্ছে ফাংশন, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণযোগ্যতা, অন্তরীকরণ, লিবনিজ রুল এবং গড়মান উপপাদ্য, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন অর্থাৎ চরম মানের যে চ্যাপ্টারটা। তারপর হচ্ছে রিডাকশন ফর্মুলা, ডেফিনিট ইন্টিগ্রাল, 17 গামা বিটা ফাংশন, এরিয়া এবং হচ্ছে লেন্থ। এই অধ্যায়গুলো হচ্ছে আপনি পাবেন শর্ট কোর্সের মধ্যে প্যাকেজ 1 এ। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে সেম প্রসেস। এই পেজটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। ঠিক আছে, এই পেজটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই চারটা থেকে আপনি দুইটা প্রশ্ন ভাই পাবেন যে এটা নিয়ে কোনো ডাউটস নাই, পাবেন যে কোনো ডাউটস নাই। তার মধ্যে এইটা তো ভাই আপনাদের আসছে, মানে এটা এসে বসে আছে, এইটা এসে মানে এইটা পরীক্ষাতে এসে বসে আছে, আপনি জাস্ট যাবেন আর দিবেন, জাস্ট যাবেন আর দিবেন। তারপর হচ্ছে এইটা, এইগুলো আপনাদের 100% আসবে ভাই, 100% থেকে বেশি পার্সেন্ট আমি দিয়ে দিলাম আপনাদেরকে। জান, এই চারটা থেকে দুইটা 100% কমন পাবেন, কোনো কথা হবে না এখানে। ঠিক আছে, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরীক্ষার হলে পরে এসে মিলাই নিয়েন। ঠিক আছে, 11, 12, 13, 10 এগুলো না পড়লে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ফিজিক্স ডিপার্টমেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা ডিপার্টমেন্টের সব সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। এটাকে স্ক্রিনশট দিচ্ছেন আপনারা, এখান থেকে মিলিয়ে নেন, দুইটা প্রশ্ন শিওর আসবে আপনাদের। ওকে, আচ্ছা আপনারা যেহেতু কথা বলবেন না আমি দ্রুত শেষ করে দিচ্ছি। তারপর আসেন ক্ষেত্রফল রিলেটেড কিছু প্রশ্ন এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হাতে গোনা এখানে 7-8টা প্রশ্ন আছে, এগুলো পড়লে আপনারা এখান থেকে 2-3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো দেখেন প্রথমত হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, তারপর এখানে আরেকটা ক্ষেত্রফল নির্ণয়, তারপর এখানে এক চক্রের চতুর্দিকে যদি আমরা আবর্তন করি তাহলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রবলেমগুলো। তারপর এখানে এই তো শেষ, এই হচ্ছে আপনার ক্যালকুলাস 1 এর সকল বিষয়। এখন ক্যালকুলাস 1 নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, আদারওয়াইজ ক্লাস এখানেই শেষ করে দিব। ঠিক আছে, ক্যালকুলাস 1 নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। ক্যালকুলাস 1 নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। মেজর, নন মেজর সব কোর্সেই, ওইটা মেজর রে ভাই, এটা গণিত ডিপার্টমেন্টের। নন মেজরটা আলাদা করে দেব, আমি নন মেজরটা আলাদা করে দিব। ঠিক আছে, আয়তন এবং ক্ষেত্রফল হচ্ছে অধ্যায় 21, 22, 23, 24, অনেকগুলো অধ্যায়, বাট এত কিছু পড়তে হয় না। এখানে যেগুলো দিচ্ছে সেগুলো একটু ভালো করে পড়ি, 2-3টা কমন পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? পুষ্পিতা পূজা, কনফিডেন্স পাইলাম ভাইয়া, ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। যারা শেষ সময়ে এসেও কোনো প্রস্তুতি নিতে পারেন নাই, কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, সঠিক গাইডলাইন চাচ্ছেন, তারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন। ওয়েবসাইট থেকে আপনি সরাসরি ভর্তি হতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে সরাসরি ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবেন। ঠিক আছে,
নন মেজরের আজকের এগুলো পড়লে, ওরে ভাই এটা নন মেজর না তো, এটা হচ্ছে মেজরের জন্য, এটা হচ্ছে মেজর 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 মেজরের জন্য, ঠিক আছে। রিভিশন ক্লাস কি সবার জন্য না, রিভিশন ক্লাস হচ্ছে পেইড কোর্সে হবে, পেইড কোর্সে হবে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো পড়লেই এনাফ, এগুলো পড়লেই মোটামুটি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনি এগুলো বুঝে বুঝে পড়েন। আর যদি আপনি মুখস্থ করেন তাহলে তো সমস্যা। বুঝে বুঝে পড়লে যদি একটু চেঞ্জ হয়ে আসে তাহলে আপনি আনসার করতে পারবেন, বাট যদি আপনি মুখস্থ করেন সেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, আপনি কোর্সে ভর্তি হলে এ প্লাস পাবেন কিনা সেটা নিশ্চয়তা তবে আমি দিতে পারবো না আপনাকে। কারণ হচ্ছে আপনি যদি না পড়েন তাহলে তবে আপনাকে প্রশ্ন দিয়েও লাভ নাই। আপনাকে পড়তে হবে, পড়ার দায়িত্ব আপনার, গাইডলাইন দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করেন, না হলে আমি ভাত খেতে যাব, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের কার কি প্রশ্ন আছে একটু দ্রুত রেসপন্স করেন। নন মেজরের সাজেশন কালকে আমি ওয়েবসাইটে আপলোড করে দেবো, যারা কোর্সে আছে তারা পাবে শুধু, ঠিক আছে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে দ্রুত করেন, দ্রুত দ্রুত দ্রুত। পাস মার্কস কত? 40% পাস মার্কস ভাই, 40% হচ্ছে পাস মার্কস, ঠিক আছে। আপনার পাস মার্কস হচ্ছে 40%, অর্থাৎ আপনার 80-তে আপনাকে 32 মার্কস পেতে হবে, ঠিক আছে, মিনিমাম 32 পেতে হবে। ফান্ডামেন্টাল সাজেশনের কাজ কালকে শুরু করব, ঠিক আছে। ফান্ডামেন্টাল সাজেশনের কাজ কালকে শুরু করব, 2-1 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে আশা করা যায় সাজেশন পেয়ে যাবেন, ঠিক আছে, মানে আশাবাদী আর কি। অল্প সময়ে কিভাবে কামব্যাক করা যায়, আপনি যদি আমার ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে কামব্যাক আপনি অবশ্যই করতে পারবেন। আর আপনি যদি এটাকে স্কিপ করেন তাহলে কামব্যাক করা সম্ভব না ভাই, ঠিক আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছি, আমার কি অনার্স ম্যাথে ছেড়ে দেওয়া, আমি আসলে খুব টেনশনে আছি। দেখেন ভাই, এই ডিসিশন গুলো হচ্ছে একান্ত ব্যক্তিগত, আপনার যেদিকে কমফোর্ট ফিল হবে, যে আপনার যেদিকে গেলে মনে হবে যে আপনি বেটার কিছু করতে পারবেন, ভালো কিছু নিজের জন্য গেইন করতে পারবেন, সেদিকে যাবেন, এটা আসলে আমার বলা ঠিক না। পরিবর্তন সাজেশন কোন দিন দিবেন? হোয়াট ইজ পরিবর্তন সাজেশন? আই এম কনফিউজড। নন মেজরের ক্যালকুলাসনের কোনো লাইভ ক্লাস হবে না, ওই নন মেজরের ক্যালকুলাসের সাজেশন হয়তো আমি কালকে ওয়েবসাইটে কোর্সের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। ফিজিক্স 1 ক্যালকুলাস 1 ইমপ্রুভ দিতে চাই, কোন কোর্সটি ভালো হবে? অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন, সেখান থেকে ভর্তি হয়ে যাবেন। এই ফিজিক্স 1 ক্যালকুলাস 1 ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যায় তো। এই যে দেখেন, যারা ফিজিক্স 1 এ ভর্তি হতে চাচ্ছেন প্রথম বর্ষতে ক্লিক করবেন, এই যে প্রথম বর্ষতে ক্লিক করবেন, এখানে প্রথম বর্ষের সবগুলো সাবজেক্ট আছে, এই যে দেখেন, এই যে হচ্ছে ফিজিক্স 1, সাকিবে পড়াচ্ছে, খুবই 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 ভালো একজন শিক্ষক। এবং হচ্ছে ক্যালকুলাস 1, এই যে আমি পড়াচ্ছি, মোটামুটি শিক্ষক। সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি কোর্সে ভর্তি হতে পারবেন। এখানে সব ডিটেলস বলে দেওয়া আছে, আপনারা পড়তে চাইলে পড়তে পারেন, কোনো প্রবলেম নাই। উফ, আর কি আপনাদের কিছু বলার আছে? এ না হলে আমি ভাত খেতে যাবো, ঠিক আছে, প্রচুর ক্ষুধা লাগছে, রাত 11:30 বাজে। আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি এখানে লাইভ শেষ করে দিচ্ছি, ঠিক আছে। ইন কোর্সের মার্কস ছাড়া হচ্ছে 40%, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনার সকল বিষয়। তো পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, যারা শেষ সময়ে এসেও প্রস্তুতি নিতে পারেননি, শেষ সময়ে এসেও একটা সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। কোর্সগুলোতে ভর্তি হলে আপনি সাজেশন পেয়ে যাবেন, মডেল টেস্টগুলো দিতে পারবেন, এবং রিভিশন যে ক্লাসগুলো হবে চ্যাপ্টার ওয়াইজ, সেই ক্লাসগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন, এবং আপনার সকল ধরনের গাইডলাইনের ব্যবস্থা আমরা করব। সো এখানেই আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোর্সে ভর্তি হতে চাইলে যোগাযোগ করবেন, অথবা ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।